প্রথমে আমি এই ছবিটি ফটোশপে ওপেন করে নিয়েছি। এরপর এই লেয়ারটি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটি কপি করে নিচ্ছি। এরপর ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরপর ওকে করছি। এখন এই লেয়ারটার চোখ আইকনে ক্লিক করে হাইড করে রাখছি। নিচের লেয়ারে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর ফরগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করে ব্রাশ টুল সিলেক্ট করছি। এখান থেকে এই ব্রাশগুলির মধ্যে একটা আমি সিলেক্ট করে নিলাম। এই ব্রাশের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপর এখানে একটি ক্লিক করলাম। এরপর আবার উপরের লেয়ারে চোখ আইকনে ক্লিক করে ভিজিবল করলাম। এরপর উপরের লেয়ারে ক্লিক করে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। এরপর আবার নিউ লেয়ারে ক্লিক করে একটা লেয়ার নিলাম। এরপর উপরের দিকে একটি ক্লিক করলাম এবং এই লেয়ারে রাইট ক্লিক করে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। আবার একটি নিউ লেয়ার নিয়ে নিলাম। নিচের দিকে এবারে একটি ক্লিক করলাম। আবার এই লেয়ারে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। এরপর মুভ টুল সিলেক্ট করছি। এরপর উপরের লেয়ারে ডবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন চালু করছি। এখন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। আর এখানে যে তিনটি স্লাইডার আছে, ডিস্ট্যান্স, স্প্রেড এবং সাইজ, এগুলো একটু অ্যাডজাস্ট করে শ্যাডোটা কেমন চাইছি সেরকম করে নিলাম। ওপাসিটিও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এই লেয়ারে রাইট ক্লিক করে লেয়ার স্টাইলটা কপি করছি। এরপর এই লেয়ারে রাইট ক্লিক করে ওই লেয়ার স্টাইলটা পেস্ট করে দিলাম। এখন আপনারা এই লেয়ার 2, লেয়ার 3 এবং লেয়ার 4 সিলেক্ট করে ট্রান্সফর্ম করে টর্ন এফেক্ট একটু নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন।